এখানে গাছের আড়ালে একটা ময়না পাখির বাসা আছে। ওই বাসাতে দুইটা বাচ্চা আছে। বাচ্চাগুলো খাওয়ার জন্য কাকে কি অবস্থা করতেছে, সকাল ধরে আসতেছে। ময়না পাখি দুটা উড়ে ওই গাছে যাচ্ছে, ওই গাছে যাচ্ছে, কিন্তু বাসার দ্বারে আসতেছে না। কাক যখন জায়গা তারপরে বাসার ঢুকে, আবার কাক আসলে আবার গাছের থেকে বাইরে কাকের কাকের সাথে সাথে উঠতেছে, ওই গাছে যাচ্ছে, ওই গাছে যাচ্ছে, কিন্তু বাসায় যাচ্ছে না। একবার ভাবুন তো, বাচ্চা দুটো আড়াল করার জন্য, কিন্তু বাসায় ঢুকতেছে না। ওরা কাক আসলে বাসার থেকে দূরে দূরে থাকে, কাকের পিছনে পিছনে উঠতেছে, বাসা যেন কাকে দেখে না। সেজন্য ময়নার কি বুদ্ধি দেখুন, ময়না দুটো বাসায় ঢুকতেছে না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু বড় অসহায় মানুষ একজন, আমাকে হেল্প করলে আপনাদেরকে আল্লাহ হেল্প করবে। টাকা পয়সা দিয়ে হেল্প করলে হেল্প হয় না, কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করলে এটা একটা হেল্পের মতো বলে। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা, শহীদ খেতাব দিয়েছে, কারণ এরা মরেও মরে নাই। কিয়ামত পর্যন্ত মানুষ ওনার জন্য দোয়া করবে, দোয়া করতে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাবে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি।